হ্যালো গাইজ, অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের কোষে দেখি 19-এর 6 দাগ থেকে অঙ্কগুলো সলভ করে দেবো এই ভিডিওতে। আগের পার্টের ভিডিওতে 1 থেকে 5 পর্যন্ত সলভ করে দেওয়া আছে। আগের পার্টের ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। আর চলো আজকে 6 দাগের অঙ্ক দেখো। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। আর চলো আজকে কোষে দেখি 19 সমীকরণ গঠন ও তার সমাধান এই চ্যাপ্টারের 6 দাগের অঙ্ক দেখো। রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখল যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ, এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যা থেকে 36 কম। রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লিখে। এখানে দেখো রাজু 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লিখেছে যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক অপেক্ষা 3 গুণ বেশি। তার মানে একক স্থানীয় অঙ্ক যদি x হয়, দশক স্থানীয় অঙ্ক কত হয়ে যাবে? একক স্থানীয় অঙ্কের 3 গুণ মানে 3x হয়ে যাবে। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। 6 দাগের অঙ্ক দেখো। এখানে বলা হয়েছে রাজু একটি 2 অঙ্কের সংখ্যা লিখেছে যার দশক স্থানীয় অঙ্ক হচ্ছে একক স্থানীয় অঙ্কের 3 গুণ। তাহলে আমরা প্রথমে ধরে নেব এক্ষেত্রে রাজুর লেখা সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে x। লেখো ধরি রাজুর লেখা সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক সমান হচ্ছে x। তাহলে রাজুর লেখা দশক স্থানীয় অঙ্কটি হয়ে যাবে দশক স্থানীয় অঙ্কটা কত হবে? একক স্থানীয় অঙ্কের 3 গুণ বলেছে, তার মানে 3x হয়ে যাবে। ওকে, এবার তাহলে আমরা দেখব সংখ্যাটা কত হচ্ছে। লেখো অতএব সংখ্যাটা কত হবে? আমরা জানি দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ হয়, তাহলে 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক প্লাস একক স্থানীয় অঙ্ক মানে হচ্ছে x। ধরো কোনো একটা সংখ্যা 2 অঙ্কের সংখ্যা, আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য নিচ্ছি 31। এটা কিভাবে লেখা হয়েছে? এখানে 1 হচ্ছে একক স্থানীয় আর 2 হচ্ছে দশক স্থানীয়। তার মানে এখানে দশক স্থানীয় অঙ্ককে 10 দিয়ে গুণ করা হয়েছে, 10 ইন্টু 3 প্লাস একক স্থানীয় অঙ্ক 1। দেখো 3 10 30 প্লাস 1 করলে হয়ে যায় 31। ঠিক একইভাবে আমরা এখানে সূত্রটা ইউজ করেছি, 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক প্লাস একক স্থানীয় অঙ্ক। তাহলে এটা কত হবে? 3 গুণ 10 করলে হয়ে যায় 30, 30x প্লাস x করলে হয়ে যায় 31x। ওকে, এবার দেখো সংখ্যাটার অঙ্কদ্বয় স্থান বিনিময় করতে বলেছে। তাহলে মানে এই 3xটা হয়ে যাবে একক স্থানীয় আর শুধু xটা হয়ে যাবে দশক স্থানীয়। অঙ্কটা আমাদের বলা হয়েছে সংখ্যাটির অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করি তাহলে কত হবে সংখ্যাটা আমরা লিখে নিই আগে। লেখো সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে সংখ্যাটা কত হবে? দেখো এখন দশক স্থানীয় অঙ্ক হয়ে যাবে একক স্থানীয় অঙ্ক আর একক স্থানীয় অঙ্ক হয়ে যাবে দশক স্থানীয় অঙ্ক। তার মানে এখন হয়ে যাবে 10 ইন্টু এক্স প্লাস এটা একক স্থানীয় অঙ্ক 3x। তাহলে 10 ইন্টু এক্স করলে হয়ে যায় 10x প্লাস 3x। 10x প্লাস 3x যোগ করলে হয়ে যায় 13x। ওকে, এবার আমাদের প্রশ্নে কি বলা হয়েছে? সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে আমরা যে সংখ্যাটা পাবো তা আগের সংখ্যার থেকে 36 কম। তার মানে এই সংখ্যাটার থেকে এই সংখ্যাটা এখন 36 কম বলেছে। তাহলে শর্তানুসারে লেখো
31x মাইনাস 13x ইকুয়ালস টু হয়ে যাবে কত? 36। 31x থেকে 13x বিয়োগ করলে হয়ে যায় 18x। 18x ইকুয়ালস টু 36, x ইকুয়ালস টু কত হয়ে যাবে? 36 ডিভাইডেড বাই 18, 18 দুগুণে 36, তাহলে হয়ে যাচ্ছে 2। তাহলে x এর ভ্যালু কত পেয়েছি? 2। অতএব দিয়ে তাহলে আমরা লিখে নেব x এর ভ্যালু হচ্ছে 2। তাহলে আমাদের সংখ্যাটা কত হবে? সংখ্যাটা ছিল 31x, তার মানে 31 ইন্টু x এর ভ্যালু বসিয়ে দিতে হবে। x মানে হচ্ছে 2, 31 ইন্টু 2 করলেই পেয়ে যাব আমরা সংখ্যাটা। অতএব দিয়ে লেখো নির্ণেয় সংখ্যাটি হলো, বা রাজুর লেখা সংখ্যাটি হলো সংখ্যাটা কত ছিল? 31x, তার মানে 31 ইন্টু x এর ভ্যালু হচ্ছে 2। 31 ইন্টু 2 করলে হয়ে যায় 62। তাহলে রাজুর লেখা 2 অঙ্কের সংখ্যাটা ছিল 62। এটাই আমাদের অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক, 7 দাগের অঙ্ক দেখো। 7 দাগের অঙ্কে বলা হয়েছে দুটি সংখ্যার যোগফল 89। তাহলে আমরা ধরি বড় সংখ্যা সমান হচ্ছে x। 7 দাগের অঙ্ক দেখো, দুটি সংখ্যার যোগফল 89 এবং অন্তর 15 হলে সংখ্যা দুটির মান খুঁজি। আমরা এখানে বড় সংখ্যাটা ধরে নিতে পারি x। তাহলে ছোট সংখ্যা সমান কত হবে? বলেছে দুটো সংখ্যার যোগফল 89, তাহলে 89 থেকে যদি x বিয়োগ করে দিই তাহলে আমরা ছোট সংখ্যা পেয়ে যাব, এবং যে সংখ্যা দুটো পাচ্ছি তাদের অন্তর হচ্ছে 15। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। ধরি বড় সংখ্যাটি হলো, বড় সংখ্যাটা হচ্ছে x। ওকে, তাহলে আমাদের বলা হয়েছে দুটো সংখ্যার যোগফল 89। তাহলে ছোট সংখ্যা কত হবে? বড় সংখ্যা যদি x হয় তাহলে ছোট সংখ্যা আমরা যোগফলটা থেকে বড় সংখ্যাটা বিয়োগ করে দিলেই আমরা ছোট সংখ্যা পেয়ে যাব। অতএব দিয়ে লেখো ছোট সংখ্যাটি হলো ছোট সংখ্যাটি হলো 89 মাইনাস এক্স। 89 মাইনাস এক্স, কারণ আমাদের বলে দিয়েছিল দুটো সংখ্যার যোগফল হচ্ছে 89। বড় সংখ্যা যদি এক্স হয় তাহলে ছোট সংখ্যা অবশ্যই আমাদের যেটা যোগফল আছে সেটা থেকে বিয়োগ করে দিলেই আমরা ছোট সংখ্যাটাকে পেয়ে যাব। এবার দেখো প্রশ্নে বলা হয়েছে যে দুটো সংখ্যার বিয়োগফল 15। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি, শর্তানুসারে কি হয়ে যাবে? বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা মানে হচ্ছে 89 মাইনাস এক্স, এইটা সমান কত? 15। দুটো সংখ্যার বিয়োগফল বলা ছিল 15, তার মানে এটা মাইনাস এটা করলে হয়ে যাবে 15। তাহলে বা অর এক্স মাইনাস, এখানে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 89, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস এক্স ইকুয়ালস টু 15। এবার দেখো এক্স এক্স অ্যাড করলে কত হয়ে যায়? 2x। 2x ইকুয়ালস টু, এদিকে 15 যেমন আছে লিখলাম, আমাদের ইকুয়ালসের রাইট সাইডে আছে মাইনাস, লেফট সাইডে আছে মাইনাস 18, এটার রাইট সাইডে এলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। সমান চিহ্নের এদিকে এলে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে 89। অর 2x ইকুয়ালস টু 15 প্লাস 89 অ্যাড করলে হয়ে যায় 104। অর x ইকুয়ালস টু হয়ে যাবে 104 ডিভাইডেড বাই 2, 2 দিয়ে ভাগ করলে 2 5 10, 2 দুগুণে 4। অর x ইকুয়ালস টু পেয়ে গেছি 52। তাহলে আমাদের বড় সংখ্যাটা ধরেছিলাম x, বড় সংখ্যাটা হচ্ছে 52, আর ছোট সংখ্যা কত পাবো? 89 মাইনাস এক্স করলেই পেয়ে যাব, তার মানে 89 মাইনাস 52 37। ওকে, অতএব দিয়ে অ্যান্সার লেখো বড় সংখ্যাটি হলো বড় সংখ্যাটি হলো 52, আর ছোট সংখ্যাটি হবে ছোট সংখ্যা সমান 89 মাইনাস 52। 89 মাইনাস 52 করলে হয়ে যায় 37। তাহলে এটা আমাদের ছোট সংখ্যা। ওকে, এটাই আমাদের অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক, 8 দাগের অঙ্ক দেখো। 830কে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশের 30%
অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি হয়, তাহলে আমরা ধরে নেব 830কে দুটো অংশে ভাগ করতে বলেছে। একটা অংশ সমান এক্স ধরে নেব, অপর অংশ সমান কত হয়ে যাবে 830 মাইনাস এক্স। এবার এর একটি অংশের 30% মানে এক্সের 30% সমান কী হবে, অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি, মানে ওর 40% প্লাস 4 করে দিতে হবে। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। এর অঙ্ক দেখো, এখানে বলা হয়েছে 830কে দুটো অংশে ভাগ করতে হবে। আমরা ধরে নেব প্রথম অংশ সমান এক্স। লেখো ধরি একটি অংশ সমান এক্স। ওকে, তাহলে অপর অংশ কি হয়ে যাবে, অপর অংশ সমান হয়ে যাবে 830 মাইনাস এক্স। অতএব অপর অংশ সমান হয়ে যাবে 830 মাইনাস এক্স। ওকে, প্রশ্নে আমাদের বলা হয়েছে যে একটি অংশের 30% সমান অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি। তার মানে আমরা প্রশ্নানুসারে এটা লিখতে পারি, প্রশ্নানুসারে কি হয়ে যাবে, দেখো একটি অংশের 30%, তার মানে এক্সের 30%, তাহলে প্রশ্নানুসারে হয়ে যাবে এক্স ইন্টু 30/100 ইকুয়ালস টু বলেছে অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি, তাই তো। তার মানে 830 মাইনাস এক্স ইন্টু 40% মানে 40/100 প্লাস 4, বলেছে 4 বেশি তাই প্লাস 4 হয়ে গেছে। ওকে, এবার এখানে আমরা ক্যান্সেলেশন করে দেবো, 0 0 ক্যান্সেলেশন হয়ে গেছে। তাহলে 3 ইন্টু এক্স করলে 3x ডিভাইডেড বাই 10 ইকুয়ালস টু 830 মাইনাস এক্স যেমন আছে লিখলাম, এখানেও 0 0 কেটে দেবো, তাহলে পড়ে আছে 4/10 প্লাস 4। এবার এটার সাথে মাল্টিপ্লাই করব, এদিকে অর 3/x যেমন আছে বসিয়ে দেবো, 3x/10 যেমন আছে বসে গেছে। এখানে দেখো 830 মাল্টিপ্লাই 4/10, আবার এটার সাথেও এটা মাল্টিপ্লাই হবে, এখানে মাইনাস আছে মাইনাস দিলাম, এক্স ইন্টু 4/10 প্লাস 4 যেমন আছে লিখলাম। ওকে, 3x/10 যেমন আছে বসে যাবে, এখানে 0 0 কেটে দেবো, তাহলে দেখো 4 ইন্টু 3 করলে 12 ক্যারি 1, 4 ইন্টু 8 করলে হয়ে যায় 32, 1 অ্যাড করলে হয়ে যায় 33, মাইনাস 4 ইন্টু এক্স করলে হয়ে যায় 4x প্লাস 4। ওকে, 4 ইন্টু এক্স করলে 4x ডিভাইডেড বাই 10 যেমন আছে বসিয়ে দিলাম। এবার এক্স জাতীয় রাশিগুলোকে আমরা একদিকে নিয়ে নেব, তাহলে 3x/10 যেমন আছে লিখলাম, এদিকে মাইনাস 4x/10 ছিল, এদিকে এসে প্লাস 4x/10 হয়ে যাবে। আর এখানে 332-র সাথে 4 অ্যাড করলে হয়ে যাবে 336। ওকে, এখানে দেখো দুটোরই ডিনোমিনেটর সেম আছে, হর সেম আছে, তাই মানে 10 লসাগু হয়ে যাবে, তার মানে ওপরের দুটো জাস্ট অ্যাড করে দিলেই হয়ে যাবে। 3 + 4 করলে হয়ে যায় 7x ইকুয়ালস টু 336। ওকে, এবার দেখো और x ইকুয়ালস টু 7x ইকুয়ালস টু হয়ে যাবে কি 10, এদিকে ডিভাইড আছে, এদিকে এসে মাল্টিপ্লাই হয়ে যাবে 336 মাল্টিপ্লাই 10। ওকে, और x ইকুয়ালস টু এক্সের সাথে 7 মাল্টিপ্লাই আছে, এদিকে এসে ডিভাইড হয়ে গেছে, এখানে যেমন 336 মাল্টিপ্লাই 10 আছে লিখে দিয়েছি। ওকে, এবার 7 দিয়ে এটাকে কাটবো, 7 4 28, তাহলে 33 থেকে 28 বিয়োগ করলে হয়ে যাবে 5, 56 7 8 56, और x ইকুয়ালস টু 48 মাল্টিপ্লাই 10, তাহলে হয়ে যায় 48 মাল্টিপ্লাই 10 করলে হয়ে যায় 480। ওকে, একটি সংখ্যা বা একটি অংশ সমান আমরা পেয়েছি 480, তাহলে অপর অংশ সমান কি হয়ে যাবে, আমরা অপর অংশ সমান ধরেই নিয়েছিলাম 830 মাইনাস এক্স, তাহলে এক্সের জায়গায় ভ্যালু পুট করে দেবো। লেখো একটি অংশ সমান, অতএব দিয়ে অ্যান্সার লেখো, অতএব একটি অংশ সমান 480, অপর অংশ সমান কত হয়ে যাবে, অপর অংশ সমান
হয়ে যাবে। দেখো অপর অংশ কি বলেছিলাম, 830 মাইনাস এক্স, এক্সের জায়গায় ভ্যালু পুট করব। এক্স সমান পেয়েছি আমরা 480। তাহলে 830 থেকে 480 বিয়োগ করলে হয়ে যায় 350। তাহলে আমরা অপর অংশ সমান পেয়ে গেছি 350। এটাই আমাদের অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক, 9 দাগের অঙ্ক দেখো। 9 দাগের অঙ্ক দেখো, 56কে এমন দুটি অংশে ভাগ করি যেন প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি হয়। 56কে দুটো অংশে ভাগ করতে বলা হয়েছে। ধরে নেব একটি অংশ সমান এক্স, অপর অংশ সমান হয়ে যাবে 56 মাইনাস এক্স। প্রথম অংশের 3 গুণ তার মানে হয়ে যাবে 3x, এবং দ্বিতীয় অংশের 1/3, 1/3 মানে হচ্ছে 1/3 গুণ করলে যেটা হবে সেটা বলছে অপেক্ষা 48 বেশি। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। 9 দাগের অঙ্ক দেখো, এখানে 56কে দুটি অংশে ভাঙতে বলা হয়েছে। এমন দুটো অংশে ভাঙতে হবে যার একটি অংশের 3 গুণ সমান হয়ে যাবে অপর অংশের 1/3 অপেক্ষা 48 বেশি। তাহলে এক্ষেত্রে আমরা ধরে নেব একটি অংশ সমান এক্স, একটি অংশ সমান এক্স। তাহলে অপর অংশ বা দ্বিতীয় অংশটার সমান কত হয়ে যাবে? দ্বিতীয় অংশ সমান হয়ে যাবে 56 মাইনাস এক্স। ওকে, এবার কি বলেছে শর্তানুসারে লেখো। শর্তানুসারে কি বলা হয়েছে? বলা হয়েছে যে একটি অংশের 3 গুণ মানে 3x ইকুয়ালস টু কত হবে? এর 1/3 অপেক্ষা 48 বেশি। তার মানে 1/3 মানে হচ্ছে 1/3 গুণ হবে 56 মাইনাস এক্স অপেক্ষা 48 বেশি। 48 বেশি মানে প্লাস 48 হয়ে যাবে। ওকে, এবার দেখো এখানে 3 আছে, এখানে 48-এর নিচে কিছু না মানে 1 আছে, তাহলে 1 আর 3 লসাগু 3 হয়ে যাবে। ওর 3x যেমন আছে লিখলাম এদিকে, তাহলে 3 এলসিএম হয়ে গেছে। 56 মাইনাস এক্স যেমন আছে বসে যাবে, কারণ এখানে দেখো এর নিচে 3 আছে আর আমাদের লসাগু পেয়েছি 3। 3কে 3 দিয়ে ডিভাইড করলে 1 হয়। 56 মাইনাস এক্সকে যদি 1 দিয়ে গুণ করি এটাই হবে। প্লাস 48 আছে লিখলাম, এখানে 1 আছে, এখানে 3 আছে, 3কে 1 দিয়ে ডিভাইড করলে 3 হয়, তাহলে 48 গুণ 3 হয়ে যাবে। ওকে, এবার 3 এদিকে ডিভাইড আছে সমান চিহ্নের, বাঁদিকে আসলে ওটা গুণ হয়ে যাবে। 3 × 3 করলে হয়ে যায় 9x। 56 মাইনাস এক্স প্লাস 48 × 3 করলে 3 8 24, 4 হাতে 2, 3 4 12 আর 2 14, 144। ওকে, এবার দেখো এক্স জাতীয় রাশিগুলোকে একদিকে নিয়ে নেবো। এদিকে মাইনাস এক্স আছে, এদিকে এসে প্লাস এক্স হয়ে যাবে। তার আগে 9x যেমন আছে লিখে নেবো, এদিকে মাইনাস এক্স, এদিকে এসে প্লাস এক্স হয়ে যাবে। 56 প্লাস 144। ওকে, এবার 9x প্লাস এক্স করলে হয়ে যায় 10x। 10x ইকুয়ালস টু প্লাস 144 যোগ করলে হয়ে যায় 200। তাহলে और x ইকুয়ালস টু কি হয়ে যাবে 10, এদিকে মাল্টিপ্লাই ছিল এদিকে এসে ডিভাইড হয়ে যাবে 200 ডিভাইডেড বাই 10, 0 0 কেটে যাবে। তাহলে x ইকুয়ালস টু পেয়ে গেছি और x ইকুয়ালস টু পেয়ে গেছি 20। ওকে, তাহলে আমাদের একটি অংশ হচ্ছে 20 আর অপর অংশ সমান কত পেয়ে যাব? দ্বিতীয় অংশ বলা হয়েছে 56 মাইনাস এক্স। এক্সের জায়গায় ভ্যালু বসবে 20, তাহলে 56 মাইনাস 20 করলে 56 মাইনাস 20 করলে হয়ে যায় 36। অতএব দিয়ে অ্যান্সার লেখো একটি অংশ সমান 20 আর দ্বিতীয় অংশ বা অপর অংশ সমান হয়ে যাবে, দ্বিতীয় অংশ সমান আমরা কি পেয়েছি 56 মাইনাস এক্স। 56 মাইনাস এক্স, এক্সের ভ্যালু পুট করবো 56 মাইনাস 20, 56 মাইনাস 20 করলে হয়ে যায় 36। এটাই আমাদের অ্যান্সার। একটি অংশ সমান হচ্ছে 20, অপর অংশ সমান হচ্ছে 36। আজকে এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।